প্রশ্রয় দিতে পারি না। আমি একজন নগরপাল, রাজা আমাকে মাটি থেকে তুলে নিয়ে এসেছেন। তিনি আমাকে বিশ্বাস করেন, তিনি আমার পালক। নগরপাল? নগরপাল? হঠাৎ আপনি কি হলো? না না না, ও কিছু না, ও কিছু না, ওসব তুমি এখন বুঝবে না ঋষিকা। আচ্ছা শোনো, আমাকে এবার যেতে হবে। উৎসবের প্রয়োজনে নগরে 7টি তোরণ বসছে। এই তোরণটা দিয়ে আগত দর্শনার্থীরা প্রবেশ করবে। তাই উৎসবের দ্বার যাতে প্রশস্ত হয়, দর্শনার্থী এবং সকল চলাচল যাতে মসৃণ হয়, সেটা আমি আজ নিজে গিয়ে পরিদর্শন করব। জানো তো দীপশিখা, গত বছর দক্ষিণ তোরণদ্বারে প্রবেশ করতে গিয়ে বেশ কিছু মানুষ পদপিষ্ট হয়েছিল। তাই এবার যাতে তেমন কিছু না হয় সেটাও আমাকে দেখতে হবে। আচ্ছা, এবার তুমি এটা কি এটা? ঘুরেই দেখো না। ওমা, এটা তো একটা ফল। ঠিক তাই, কাল প্রত্যুষে স্নান করে শুদ্ধ মনে এই ফল তুমি খাবে। খেলে তুমি অমর হবে, তোমার কণ্ঠ রোধ হবে, তোমার যৌবন চলে যাবে, তোমার কণ্ঠ সুর হারাবে, তোমার কেশ পক্ষ হবে, তোমার নৃত্যের তাল ভঙ্গ হবে। না 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 না, আমি বেঁচে থাকতে গেলে কিছুতেই সহ্য করতে পারবো না। কারণ দীপশিখা, আমি যে তোমাকে ভালোবাসি। আচ্ছা, একটা কথা বলি শোনো, এই ফলটা যে আমি তোমাকে দিলাম, তুমি এটা কাউকে বলবে না, কেমন? যাও, এবার যথাস্থানে ফলটা রেখে এসো। আমি এবার চলি।